আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, আমরা ইতিমধ্যে দেখেছি নেত্রকোনায় মদনে যেই মাদ্রাসার একজন ছাত্রীকে একজন শিক্ষক ধর্ষণ করেছে। 11 বছর একটি শিশুকে একজন মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করেছে। আমরা এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা শুনেছি ওই মেয়েটির বাবা নেই, আর মা সিলেটে গৃহকর্মীর কাজ করেন। তিনি নানার বাড়িতে বড় হন, নানা লেখাপড়ার খরচ যোগায় মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। সেই মাদ্রাসার শিক্ষক নাকি ওই 11 বছর শিশুকে ধর্ষণ করেছে। আমরা ইতিমধ্যেই ওই মেয়ের বক্তব্য দেখেছি। ওই মেয়ের বক্তব্য দেখে ওই আলেমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি একজন ডক্টরের কাছে গিয়েছিলেন, গিয়ে বলেন, ডক্টর আমার পেটের ভিতরে কি জানি লড়াচড়া করে। তখন ডক্টর টেস্ট করলেন, টেস্ট করে শিওর হলেন পেটের ভিতরে 6 মাসের একটি বাচ্চা। 6 মাসের বাচ্চা দেখে তিনি আন্দাজ করতে পেরেছেন একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক নাকি তাকে ধর্ষণ করেছেন। এই বিষয়টা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, একজন আলেম কোনোদিন এই ধরনের কাজ করবে না। কোন আলেম এরকম জঘন্য কাজ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। সম্মানিত ভাইরা আমার, যার ভিতরে কোরআনের নূর আছে, যার ভিতরে এলেম আছে, যার ভিতরে হাদিসের নূর আছে, সে কোনোদিন এরকম কাজ করতে পারে না। আমি চাই ডিএনএ টেস্ট করা হোক। এটা যদি প্রমাণিত হয় ওই আলেম, ওই হুজুর এই ধরনের কাজ করেছে, তবে তিনি শাস্তি পাবে। আর যদি ডিএনএ টেস্ট না করে একজন মানুষের উপরে যদি একটি ঘটনা চাপিয়ে দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাকে মামলা হামলা করে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি অন্যায় না করে যদি শাস্তি পায়, সেটার জন্য তারা দায়ী। যারা এই ধরনের কাজ করেছে, নিউজ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা প্রচার করেছে, তারাই দায়ী। আমি মনে করি এই ধরনের কাজ কোনো আলেম করবে না। যার ভিতরে এলেমের নূর আছে, যার ভিতরে হাদিসের নূর আছে, এই ধরনের যিনি হাদিস পড়ায়, যিনি কোরআন পড়ায়, সে কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়টা হয়তোবা তদন্তের প্রেক্ষিতে এই বিষয়টা ঘুরে যেতে পারে। কোন আলেম এই ধরনের কাজ করতে পারে না, কোন ওলামায়ে কেরাম এই ধরনের কাজ করতে পারে না। অনেক সময় ওলামায়ে কেরামদের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়। আজকে বিভিন্ন মানুষ খুন হয়, আজকে বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়। সেই কয়েকদিন আগে সিলেটে ধর্ষণ করলো, তার রিপোর্ট হলো না। অনেক সময় আমি কয়েকদিন আগে শুনেছি ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, 100টা ধর্ষণ করেছে, তার জন্য মামলা হয়নি। 100টা সেঞ্চুরি করেছে, তার জন্য কোনো মামলা হামলা হয়নি, তার জন্য রিপোর্ট হয়নি। আজকে হুজুরের পক্ষে অনেক ওলামায়ে কেরাম, অনেক মিডিয়া, টিভির চ্যানেল, মিডিয়াতেও প্রচার হয়েছে এই বিষয়টা। আমার বিশ্বাস
আমার মন বলছে কোন আলেম এই ধরনের কাজ করতে পারে না, করবে না। আমি চাই ডিএনএ টেস্ট করে, তদন্ত করে, সত্য রিপোর্ট করে সত্য উন্মোচিত হয়, এটাই কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।